মদিনা সাহাবীরা আল্লাহ নবীর খোঁজ পেয়ে গেছে। মদিনা সাহাবীরা আল্লাহর নবীর খোঁজ পেয়ে গেছে। সবাই দৌড়িয়ে দৌড়ে আসে আমার নবী পাকের নূরানি চেহারা, আমার নবী পাকের দিদার করবে বলে সবাই এসে যায়। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি বাবা এই জায়গায় মসজিদ করব। ওই সময় মদিনার এক বাসিন্দা বললেন, হুজুর আপনি যে জায়গাটা নির্বাচিত করেছেন, আপনি যে জায়গাটা মোতায়েন করেছেন, আপনি যে জায়গাটা ঠিক করেছেন, এই জায়গাটা হলো দুইজন এতিম বালকের। কয়জন? আল্লাহ নবী বড় ইরাদা করলেন, আমি মসজিদ বানাবো। নবীও মসজিদ তৈরি করেছেন। একবার জোরে বলেন, আরেকটু জোরে হবে না? নারে তাকবীর। মনে হচ্ছে আপনার ফজর হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে আওয়াজ শুনে মনে হচ্ছে মুর্শিদাবাদের লোক নাম ডাকাছে আপনাদের। বিহারে যাবেন, উড়িষ্যা যাবেন, ত্রিপুরা যাবেন, আসাম যাবেন, বেঙ্গলা যাবেন, চেন্নাই যাবেন, যেখানেই যাবেন মুর্শিদাবাদী ভাইদের সঙ্গে দেখা হবেই। আপনাদের একটা নাম ডাকাছে। ভাই যুবক ভাইরা, সব চুল এমন করে কালো পাকা। আমার এই কয়েকজন চাচা রয়েছে, তা যুবক তোমাদের গলার ভোল্টেজ আল্লাহ দিয়েছে। ওই মিছিলে যখন যাও এমন করে তখন চিল্লাতে পারো। এই জায়গায় আল্লাহর নামের একটু ধ্বনি, আল্লাহর প্রশংসা করা হবে। একটু জোরে বলা যাবে না? এই যাবে না? যাবে না? দেখি কত যাবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। আগে থেকে একটু সাউন্ড বেড়েছে না কমেছে? কথা বলে না, বেড়েছে না কমেছে? শয়তান এমন শয়তান পকেটের ভিতরে ছিল হয়তো, এবারে বেরিয়ে বলতেছে, আল্লাহ এতক্ষণ ভালো ছিলাম, এ আমার পিছনে আবার লাগলো কেন? শয়তান তাড়াবেন না, কাছে বসে রাখবেন। এই বলেন, শয়তান তাড়াবেন না, কাছে বসে রাখবেন। এই ননচা গ্রাম থেকে শয়তান তাড়াবেন তো? তাহলে আর একটু জোরে সরে দিতে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ কবুল করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শয়তান মোটামুটি আপনার ইসলামপুর বর্ডার পার করতেছে। শয়তান তাড়ানোর একটাই ট্যাবলেট, আল্লাহর নাম নেবেন। আল্লাহ পাক বললেন, এ বান্দা বান্দিরা যখন জানবে গুনার দিকে মন চলে যাচ্ছে, গুনাহ করতে ইচ্ছা হচ্ছে, তখন আমি আল্লাহ আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ আমাকে ইয়াদ করবে, তোমার ঈমান শক্ত হবে, গুনাহ থেকে তুমি ফিরে আসতে পারবে। জোরে বলেন। আমাদের দিকে ওই বাঁকে করে মাছ বিক্রি করতো না আগে? একটু বলেন না। বাঁক বোঝেন? ওই বাঁশ দুই দিকে হাঁড়ি বেঁধে মাছ বিক্রি করতো। ওরা দেখবেন ওই হাঁড়িতে খালি আপনার থাবা দেয়। কেন? কথা বলে না। মাছগুলো যেন অক্সিজেন পায়, মাছগুলো যেন জীবিত থাকে। বাবাজি, মুমিনের অক্সিজেন হলো আল্লাহ পাকের জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইরা, নবী সাহাবারা বললেন, হুজুর আপনি যে জায়গাটা দায়রা দিয়েছেন, মোতায়েন করেছেন, ঠিক করেছেন, এটা হলো দুইজন এতিম বালক। বালক মানে বোঝেন তো? বালক ছেলের এমন করে জায়গা। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জানো, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী বসে গেলেন। আল্লাহ নবী বসে গেলেন। যা করে আল্লাহ নবী কান্নাকাটি আরম্ভ করলেন। আল্লাহ নবী রোনা জারি করলেন। ও আমার সাহাবারা, যাও না বাবা, ওই দুটি বালককে ডেকে নিয়ে এসো। মদিনায় সাহাবীরা পৌঁছে গেলেন। ও কচি বাচ্চা এতিম বালক, আল্লাহ নবী তোমাকে ডেকেছে বাবা। কেন, কি হয়েছে? আল্লাহ নবী তোমাদের যে জায়গাটা আছে, ওই জায়গায় আল্লাহ নবী একটি মসজিদ করবে বলে আল্লাহর নবী ইরাদা করেছে। আল্লাহ নবীকে এত ভালোবাসেন, আল্লাহ নবী
নবীকে এত মহাব্বত করেন, ওই কচি বালকটা বললেন যান যান যান, আল্লাহ নবীকে গিয়ে বলে দেন আল্লাহর ঘরের জন্য, আল্লাহ পাকের ঘরের জন্য আমরা কচি বালক ওই জায়গাটা দান করে দিলাম। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবীর কাছে ওই কচি বালক দুটি আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমরা জায়গা দিয়ে দিলাম, নিয়ে নেন। আল্লাহ নবী বললেন না বাবা, বেঈমানেরা ঝাঁপ ধরে বসে রয়েছে, বেঈমানেরা থাও ধরে বসে রয়েছে, তোমাদের জমি যদি নিয়ে নি, ওই বেঈমানেরা বলে বেড়াবে আল্লাহর নবী এতিমদের জায়গা ঠকিয়ে নিয়ে মসজিদ তৈরি করেছে। না না, ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি জানিয়ে দিলাম বাবা, এই জায়গার ন্যায্য দাম দিয়ে এই বাচ্চা দুটির কাছ থেকে কি কিনে নেওয়া যায় নাই। আল্লাহ নবী সাহাবীদের আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, এই জায়গাটা কি আমরা ক্রয় করতে পারবো না? এই জায়গাটাকে আমরা কিনতে পারবো না? আল্লাহ নবী সাহাবা এমন করে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, আমার কাছে 100 দিরহাম আছে আল্লাহর ঘর মসজিদ করার জন্য, আমি আবু বকর দান করে দিলাম। জোরে বলেন, আর একটু জোরে হবে না? ও সোনার মানিকেরা, ও নুনচা এলাকাবাসীরা, আল্লাহ পাকের ঘর আমাদের পাশে আছে। এ ঘর এমন করে মসজিদ, সাজাদা ইয়া সুজুদ, এর বাংলা অর্থ হলো বাবাজি যে জায়গায় সাজদা দেওয়া হয় ওই জায়গাটাকে মসজিদ বলা হয়। যে জায়গায় কপালটা থাকে, যে জায়গায় নাকটা থাকে, আল্লাহ পাকের নামে তাসবিহ পড়া হয়, সুবহানা রাব্বিয়াল আ'লা। ও আমার ভাই বাবাজিরা, আব্বা মারা গেছে, মা মারা গেছে, দাদু দাদি মারা গেছে, তারা কবরে শুয়ে 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 আমি আপনি ছেলে, আমি আপনি মেয়ে আমাদের দিকে তাকিয়ে রই। আমার ছেলেরা মেয়েরা কখন আমাদের নামে একটুখানি দোয়া পাঠাবে, কখন একটু আমার নামে দান করবে, আমার জন্য একটু কান্নাকাটি করবে। ও ভাই বাবাজিরা, ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ নবী বললেন যদি কেউ দান সাদকা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই সাদকার ওসিলায় আল্লাহ তার বাড়ি থেকে, আল্লাহ তার ব্যবসা থেকে, আমার আল্লাহ পাক তার আপদ বিপদকে ওই সাদকার ওসিলায় আল্লাহ দূর করে দেবে। ও আমার ভাই জানেরা, ও সোনার মালিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আমি ওয়াজে ফিরে আসবো বাবা। আল্লাহ নবী মসজিদ কিভাবে তৈরি করবে, আর ওই জায়গায় আল্লাহ নবী বসে বসে কাঁদছেন, আমি ওয়াজে আসবো বাবা। তার আগে আল্লাহ পাকের ঘরের জন্য একটু হাত পাঠিয়ে দিলাম। আল্লাহ নবী বলেছেন মাম্মানা লিল্লাহি, যে ব্যক্তিটা আল্লাহর ঘর বানাবে, আল্লাহর ঘর বানাতে সাহায্য করবে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ওই ব্যক্তিটার জন্য আল্লাহ কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে আল্লাহ সুসুন্দর একটি ঘর আল্লাহ নির্মাণ করে দেবে। আর
একটু জোরে হবে না? কে আছো বাবা, কে আছো বাবা, ওই আব্বা জানের নামে, ওই মায়ের নামে, দাদা দাদির নামে আল্লাহ নবী দুনিয়ায় এসেছিলেন 12 তারিখে। কে আছো বাবা? 1200টা টাকা নবীর মহব্বত ভালোবাসায় 1 নম্বরে একটু দেবে। কেউ আছো বাবা? 1200টা টাকা কোন একজন ভাই 1 নম্বরে আমার নবীর ভালোবাসায়, যে আব্বা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি কবরে শুয়ে চাতক পাখির ন্যায় তাকিয়ে রয়েছে, কখন তারা একটু আমাদের জন্য দোয়া করবে। খোদার কসম, এ দান যদি আপনার কবুল হয়ে যায়, এ দান যদি আল্লাহ খুশি হয়ে যায়, এ নবী খুশি হয়ে যায়, এ দানের ওসিলা করে যার নামে দান করা হবে, আল্লাহ হতে পারে এই দানের ওসিলায় আল্লাহ তাকে নাজাত করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কোন একজন ভাই বাবাজি নবী পাকের ভালোবাসায়, নবী পাকের মহাব্বাতে 1200টা টাকা যদি না থাকে একটু লিখে দেবেন। আমি মুসাফির, আমি আপনাদের জন্য একটু দোয়া করব। যে আমি এমন করে বাবাজি কথা বাজাই না, আমি কথা যেটা দিই সেটা রাখি ইনশাল্লাহ। কোন একজন বাবাজি 1200টা টাকা একজন হবে না, এতগুলো একটু আসেন না বাবা, একটু আসেন না, হ্যাঁ একটু আসেন। কি নাম চাচার? আমার দিকে একটু আসেন। রহমান আলী চাচা নবীর ভালোবাসায়। রহমান চাচা আমার এখানেতে ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। ওগো আল্লাহ, রহমান চাচা দান করিয়াছে, আল্লাহ ক্ষমা করে দিও তোমার রহমান নামের ওসিলাতে, আল্লাহুম্মা আমিন। এই ভাই যুবক, এই যুবক বসো বসো। আসবো ভাই, ফিরে একটুখানি সময় দাও না আমাকে, আবার এসো ভাই। দেখেন মদিনা বিবি 2000 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। দেখেন আপনার আমার ভাই, কি নাম ভাই? মঈজুদ্দিন ভাই 1200টা টাকা নগদ দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আইয়ুব আলী 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিক। কুলসুম বিবি 1200টা টাকা, আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আচ্ছা ঠিক আছে। চাহারউদ্দিন ভাই আমার এমন করে আপনার 1200টা টাকা নগদ দিয়েছেন। সুবহানাল্লাহ। সারেজুল ইসলাম ভাই আমার 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ যে আশায় যে নিয়তে দান করেছে, আল্লাহ আপনি রহমান রহিম নামের ওসিলায় আল্লাহ কবুল করে নেন। নারায়ে তাকবীর, জোরে বলেন না। নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত কুদ্দুস ভাই আমার 2000 টাকা নগদ, 3000 টাকা ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। আবুল কাসেম 1000 টাকা, 500 নগদ, 500 প্রতিশ্রুতি। আবুল কাসেম আবুল কাসেম ভাই আমার 1000 টাকা দেবে, 500 নগদ, 500 আপনার ওয়াদা। আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিক। আল্লাহুম্মা আমিন। দেখেন উরফা বোন আমার 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। দেখেন হাজী সাহেব 100 টাকা নগদ দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ
তুমি রহমত বরকত এই গ্রামে আল্লাহ তুমি বর্ষণ করো। আল্লাহ তোমার বান্দা বান্দীদের দিলটা আল্লাহ তুমি নরম করে দাও। আনারুল ভাই আমার 1000 টাকা ওয়াদা প্রতিশ্রুতি আর 20 কেজি গম আপনার দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার নবীর ভালোবাসায় চেয়েছি, যে নবীকে না পেলে, যে নবীকে না চিনলে, যে নবীর এমন করে শাফাআত না পেলে, যে নবীর সুপারিশ না পেলে দয়ার জান্নাত পাওয়া যাবে যাবে। ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার, ও আমার আম্মা জানো বোনেরা খালারা বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী কিয়ামতের দিনে মাহশারের ময়দানে যেদিনকে সূর্য মাথার উপরে আসবে, মাথার কেনগুলো টগবগ টগবগ করে ফুটবে, কাউরের এমন করে নাক দিয়ে, কাউরের বা কান দিয়ে বাহির হয়ে যাবে। ওই কঠিন দিনে আল্লাহর নবী এমন করে হাউজে কাউসারের পানি নবী আমার আশিক উম্মাত উম্মাতানিদেরকে আল্লাহ নবী পান করাবেন। ও ভাই বাবাজিরা, আলেম সমাজ বসে রয়েছে, এতগুলি মানুষ বসে আছে বাবা, এতগুলি মা বোন বসে রয়েছে, ওই আব্বা জানের নামে মায়ের নামে কে আছো বাবা? দ্বিতীয় নম্বরে 5000 টাকা দেবে। আমি আল্লাহর কাছে সবাইকে নিয়ে দোয়া করব ওই কঠিন দিনে যেন আল্লাহর নবীর শাফাআত জুটে যায়। কে আছো বাবা? ফাতেমা বোন আমার 1 বস্তা সিমেন্ট দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ তাকে কবুল করে নেন। 5000 টাকা হাউজে কাউসার। বাবা যে কাউসার শব্দ বুঝতে গিয়ে আমরা অনেক সময় ভুল করি। এই জায়গায় আমরা বসে রয়েছি স্টেজে বসে রয়েছি, এটা বেশি, কথার কথাও ধরে, এটা কি বেশি? আমাদের থেকে নিচে বেশি না কম? কিছু বলেন না? বেশি। এখানে যারা বসে রয়েছে এই এর থেকে গ্রামে বসবাসকারী বেশি না কম? মানে বেশি, বেশির থেকে বেশি, তার থেকেও বেশি। তা এই কাউসার এমন একটা ভাষা যে আপনার অগণিত অগণিত বেশি 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 এমন করে আপনার যে কাউসার আল্লাহ নবী যে পানিটা আমার নবীকে দান করেছে বাবা, এর কোনো সীমা লঙ্ঘন নাই। তো সেই পানি আমি আল্লাহর কাছে দোয়া করব, মুসাফির হালাতে আছি বাবা, কেউ একজন হবে না নবীর কোনো প্রেমিক, নবীর কোনো আশিক, একজন এমন করে আল্লাহর ঘর, যে ঘরে মাথাটা দিয়ে সেজদা করা হবে, যতদিন পর্যন্ত সেজদা করা হবে আপনার জায়গায় আপনার আব্বা মা কবরে শুয়ে শুয়ে সাদকায়ে জারিয়া হিসাবে সওয়াবগুলি পাবে, একজন কেউ হবে না। সুবহানাল্লাহ, কোন মাশাআল্লাহ। একজন ভাই, কোন একজন আমার আব্বা জান যদি না থাকে একটুখানি লিখে দেবেন, পরে দেবেন, অসুবিধা নাই। আল্লাহর ঘর, আল্লাহর ঘর সুসজ্জিত করবেন। কার ঘর বাবা? কার ঘর? একটু কথা বলেন না। আল্লাহর ঘর, আল্লাহর ঘর সুসজ্জিত করবেন। একটুখানি কেউ একজন হবে না, কোন দরদি, কোন ভাই আমার, কোন আব্বা, কোন বড় ভাই, একজন। এ মা বোনেরা, 1200 টাকা আপনাদের কাছে চেয়েছিলাম, এখনো পাইনি মা, একটুখানি 2 জন মা দিয়েছে, আর একটু আসেন না মা, কোন মা, আমি মায়েদের সামনে একটা গজল বলবো, এই কেউ একজন হবে না, আমি ওয়াজের দিকে ফিরে যাব, একটুখানি মাঝে মাঝে বলবো আর যাবো। একজন কেউ তাড়াতাড়ি চট জলদি, আব্বা জানের নামে, মায়ের নামে, দাদু দাদির নামে, কত টাকা কত দিকে চলে যায়। কোন একজন হবে না বাবা? 5000 টাকার একটু আবেদন রাখলাম। আল্লাহ পাকের নবীর এমন করে ভালোবাসায় চেয়েছে। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদু হালিমা,
তোমার আম্মা আমেনা গো তোমার দুদুমা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুদুমা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুদুমা হালিমা চৈতন বিবি আমার মা আমার 1000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ আমার বনে দানটা কবুল করে নেন আল্লাহ হায়াতকে দারাজ করে দেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ যারা টাকাগুলি দান করে এই যাচ্ছে 5001 টাকা ওই 1 টাকা না করে 12 টাকা করা হবে না 12 টাকা করে দেবেন ওটা 5012 করে দেন 12 মহব্বত নবী আমার 12 তারিখে এই ধারার বুকে এসেছিল জোরে বলেন সুবহানাল্লাহ আমার আমার ভাই মানারুল ভাই আমার 5012 টাকা দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করে নিক আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন আল্লাহ তার বাড়ি থেকে আপদ বিপদ উঠিয়ে নেন আল্লাহ আমি গুনাহগার খাতাকার শিয়াকার আমার মানারুল ভাই আল্লাহ যে কর্মে খেটে খামারে খায় আল্লাহ তুমি বরকত নসিব করে দাও ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ আমার মানারুল ভাইয়ের আত্মীয় স্বজন যারা অসুস্থ হয়ে রয়েছে আল্লাহ আপনি সকলকে সুস্থতা নসিব করে দেবে ওই একটু হাত তোলেন না মবেদ ভাই কোথায় 3 বস্তা দেবেন আমার মবেদ চাচা 3 বস্তা সিমেন্ট নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত আল্লাহ মা চাচা জানে দানটা কবুল করে নেন আল্লাহ হায়াতকে দারাজ করে দেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ মা চাচা জানে শরীরটা সুস্থ রেখে দেবেন ছেলে মেয়ে বিবি আব্বা মায়ের শরীর সুস্থ রেখে দেবেন আল্লাহ যারা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তাদের কবরে এ সওয়াবাত নাজরানাটুকু পৌঁছায় দেবেন আল্লাহুম্মা আমিন রহিমা বিবি রহিমা বিবি বিবি ওই জন্য বলছি রহিমা বেওয়া আমার এই মা জননীটা স্বামীর নামে 2000 টাকা দেবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বাবাজি আপনারা কি কষ্ট নিচ্ছেন বাবা কষ্ট নিচ্ছেন আমি আল্লাহ পাকের ঘরের জন্য একটু চেয়েছি রাগ করছেন বাবা আমি ওয়াজে ফিরবো আমি কথা দিয়ে চলে যাওয়ার লোক নয় আপনারা হয়তো অনেকে চেনেন আমাকে চেনেন না বাবা অনেকে চেনেন হয়তো অনেকে চেনেন না তো বাবা আমি যে ওয়াজটা করছিলাম যে ওয়াকিয়া বলছিলাম শেষ করব বাবা অর্ধেক শুনবেন না ভালো লাগবে ভালো লাগবে একটু কষ্ট করে বসেন একটু আমাকে সাহায্য করেন আর আর একটু সময় দিয়ে সাহায্য করেন আর একটু নবী পাকের মহব্বত একটু পড়ে যান যে যেমন ভাবে চাচ্ছে একটু যদি পারবেন তো দেবেন একটু তাকবীর দেন না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনা যেথায় আমার দয়ার নবী নিরালাতে রয় জোরে বলেন আর একটু জোরে হবে না এই সকলে মিলে একটু জোরে হবে না ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনা যেথায় আমার দয়ার নবী নিরালাতে রয় স্বপ্ন মোদের সতী করো স্বপ্ন মোদের সতী করো ও গো আল্লাহ দয়াময় ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ
কি নাম বললেন? কাজেম হাজি। আলহাজ কাজেম সাহেব ১,৫০০ টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ পাক আমার চাচার তামাম ইবাদত বান্দেগি আল্লাহ কবুল করে নিক, আল্লাহ হজকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার চাচা জানেন, আব্বা মা ভাই বোন দাদা দাদি যারা কবরবাসী হয়েছে, আল্লাহ তাদের কবর। জসিম ভাই আমার ১ কুইন্টাল হলুদ দেবে, প্রতিশ্রুতি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বাপ কই? জসিম ভাইয়ের আব্বা জান কোথায়? আমি একটু রিকোয়েস্ট করলাম 50 কেজি আপনার কাছে। ছেলে 1 কুইন্টাল আর বাপ দেবে কত? 50 দেবে নাকি গো? হাপাহাপি হোক। আল্লাহ দানকে কবুল করুক। জসিম ভাইয়ের আব্বা জান আজিজুল চাচা 40 কেজি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। ভাই আমার 500 টাকা নগদ। আল্লাহ কবুল করে দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুক। লালু ভাই আমার 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ মায়েরা, কোনো মা এমন করে একটু হবে না। নুননাহার 500 টাকা। নুননাহার 500 টাকা বাকি, 500 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আজাহার ভাই আমার 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আজাহার 500 বাকি, 500 নগদ। হায়দার 200 টাকা নগদ, 300 টাকা বাকি। হায়দার সাহেব আল্লাহ কবুল করে নিক, আল্লাহ হায়াতকে দারাজ করে দিক। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 100 200 50 20 500 আছে বাবা। আমার মায়েরা এতগুলো টাকা, আমার মায়েরা আল্লাহর ঘর মসজিদ কে এমন করে আপনার সুসজ্জিত করার জন্য, আল্লাহ আমি টাকাগুলো হাতে নিয়ে দোয়া করি, আল্লাহ আমার মায়েরা যে কষ্ট করে, যে মেহনত করে এই টাকাগুলো করিয়েছে দান, আল্লাহ তুমি কবুল করে নেন ওগো মেহেরবান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কঠিন গো। হলুদ আছে, আমও গাড়ি এসছি দেবেন, অসুবিধা নেই। কি না? আত্তাব, আত্তাব ভাই আমার 1 কুইন্টাল হলুদ দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা। কদ ভানু বিবি খোলা বোনার 500 টাকা দেবে। কদ ভানু বিবি নগদ দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিক। আল্লাহ তুমি সকলের দানকে, এই রক্ত ঘামানো পানি বাহির করা এই টাকা, আল্লাহ তোমার ভালোবাসায়, তোমার হাবিবের ভালোবাসায়, পাক পাঞ্জাতানের ভালোবাসায়, আল্লাহ তোমার ঘর, তোমার মসজিদে আল্লাহ এরা দানগুলি করে। আল্লাহ আত্মীয় স্বজন যারা ইন্তেকাল হয়েছে সকলার কবরে এ সওয়াব আর নাজরানাটুকু আল্লাহ পৌঁছাই দাও, পৌঁছাই দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আইনাল ভাই আমার দুর্গাপুরে বাড়ি, এখানেতে ছিল 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল অতি তাড়াতাড়ি। আল্লাহ দানকে কবুল করে দিক, হায়াতকে দারাজ করে দিক। আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা জায়েজ তামান্না আল্লাহ তুমি পূরণ করে দাও, পূরণ করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এ মায়েরা বোনেরা আমার বাপেরা ভাইরা, আমাদের আব্বা মা কবরবাসী হয়েছে, হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? আচ্ছা বাবা বলেন তো, আমরা কারা কারা আব্বা মাকে ভালোবাসি? একটু হাত তুলে দেখান না, আব্বা মাকে কারা ভালোবাসি? অসুবিধা হচ্ছে, মানে ঠান্ডার সময় তো। ট্রাক্টর মালিক, ট্রাক্টর নিয়ে জ্বালাও আছে জি গো, প্রচুর টাকা পড়ে থাকে।
ওই ট্রাক্টর মালিক কোথায় গো? একটু আসেন না ভাই, একটু আসেন না, আমার ভাই যেহেতু বলছে আল্লাহ কবুল করে নেবে। এই ব্যবসাকে আল্লাহ নবী হালাল করেছে বাবা, হ্যাঁ, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আসে, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেবে। হ্যাঁ, একটু ভাই, আমার ভাই এমন করে ট্রাক্টর রয়েছে 2 বস্তা সিমেন্ট দেওয়ার এমন করে ইচ্ছা করেছে। তা আমার ভাইরা যেহেতু বলছে একটু আবদার করছে, একটু বাড়বে না? হ্যাঁ, 4 বস্তা করে দেবেন। আচ্ছা, তাহলে আমি যে ডাক্তার আমার তরফ থেকে 1 বস্তা হয়ে যাক। হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইজানের আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ভাইজান একটি যানবাহন চালায়, আল্লাহ ওই যানবাহনের উপরে আল্লাহ কোনো বালা মুসিবত দিও না, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যই আল্লাহ তুমি কোনো আল্লাহ শত্রুর নজর আল্লাহ তুমি দিও না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তার আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে, আল্লাহ যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ সকলার কবরে এ সওয়াব নাজরানাটুকু পৌঁছাই দেবে। আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? আল্লাহুম্মা আমিন। ও মায়েরা, ও বোনেরা, কিয়ামতে হাহাকার করবে বাবা। ইয়া নাফসি, ইয়া নাফসি সবাই করে বেড়াবে। আল্লাহ পাকের নবী আদম সফিউল্লাহর কাছে যাওয়া হবে। ও নবী আদম, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ নবী আদম বলবে, বাবা আমি তোমাদের জন্য শাফাআত করতে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না বাবা, আমার পরের নবীর কাছে চলে যাও। ইযহাবু ইলা গায়রি। ও ভাই বাবাজিরা, আল্লাহর নবী নূহ নবীর কাছে যাওয়া হবে। হযরত নূহ নবী একই কথা বলবে। ও উম্মাতানিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নূহ নবী তোমাদের জন্য শাফাআত করতে পারবো না, আমি তোমাদের জন্য শাফাআত করতে পারবো না। যাও যাও যাও, ইযহাবু ইলা গায়রি। আল্লাহ নবী মূসা কালিমুল্লাহর কাছে যাওয়া হবে। আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ একই কথা বলবে, ইযহাবু ইলা গায়রি। আল্লাহ নবী ইব্রাহিমের কাছে যাওয়া হবে, একই কথা বলবে, ইযহাবু ইলা গায়রি। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহর কাছে যাওয়া হবে, একই কথা বলবে, ইযহাবু ইলা গায়রি। ও উম্মাতানিরা, যাও যাও যাও, আমার পরে নবীর কাছে চলে যাও, আমি পারবো না, আমি তোমাদেরকে শাফাআত করতে পারবো না। ও মুর্শিদাবাদ এলাকাবাসীরা, ও আমার ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহর নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হাত ছাউনি দিয়ে ডাকবে। ও আমার গুনাহগার, এ আমার গুনাহগার উম্মাতানিরা, আয় বাবা আয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমাদের জন্য শাফাআত করব, আমি তোমাদের জন্য সুপারিশ করব। আল্লাহ নবী বলতে না বলতে আল্লাহ নবী সিজদায় রত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মায়েরা, বোনেরা, ও আমার বাপেরা, ভাইয়েরা, সেই নবীর মহাব্বতে আল্লাহ নবী একদিন নয়, আল্লাহ নবী 3 থেকে 4 দিন না খাওয়া অবস্থায়, আল্লাহ নবী তবু আল্লাহকে বলে নাই, আল্লাহ নামাজে অলসতা করে নাই। এই নবীর ভালোবাসায় কে আছো বাবা? আল্লাহ নবীর ভালোবাসায় 1200 টাকা একটু আমার হাতে দেবে, যদি না তাকে লিখে দেবে। ইসমাইল ভাই, আপনার 500 টাকা নগদ। আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করে।
নানা এবং দাদুর নামে 500 করে মোট 1000 নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাপন ভাই এই জায়গায় আছো নাকি? বাপন ভাই নাই। আল্লাহ তার দানকে কবুল করে নিক। দাদু এবং নানার কবরটা আল্লাহ জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খুশবু, কবরটা নূর আলা নূর আল্লাহ বানিয়ে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কে আছো বাবা? একটুখানি দোয়া করব বাবা। দোয়া হবে। মুসাফির হালাতে মুফতি সাহেব রয়েছেন, জিজ্ঞাসা করবেন বাবা। এমন করে মুসাফিরের দোয়া আল্লাহ আল্লাহ ফিরিয়ে দেয় না, আল্লাহ ফিরাই না। আমার আলেম সমাজ হুজুররা বসে রয়েছেন, জিজ্ঞাসা করবেন ওই মুসাফির হালাতে একটু আছি বাবা, একটু দোয়া চাইবো 1200 টাকা নবীর ভালোবাসায়, আর 40 কেজি হলুদ কোন একজন ভাই, 40 কেজি। আসেন না চাচা, একটু আসেন, মুসাফা করবো, একটু আসেন, মুসাফা করবে, একটু আসেন না। হ্যাঁ, একটু আসেন। রসুল বললেন যে হাত দেয়, যে হাত উপরে থাকে আর যে হাত নেয় তলায় থাকে, ওই তলার থেকে উপরের হাতটা হলো উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমাদের নামে তো এমনি দুর্নাম আছে না নাই গো? পাবলিক বলে থাকে যে মৌলবীরা সারা জীবন ওই পরের খেয়ে মানুষ, বলে না বলে না গো? বলে না বলে না বলে। আল্লাহ ভাই আমরা তো 6000-এর মাইনিতে আপনার মসজিদ করি, 7000 মাইনিতে মসজিদ করি। একটা মানুষের সংসার চলবে? চলবে? তথাপিও কোন আলেম যদি রাস্তা দিয়ে যায় মনে হয় রাজদূত যাচ্ছে, রাজার বেটায়। কথা বলে রাজার কবরে, কবরটা নূর আলা নূর। আর একজন 40 কেজি হবে। জালাল ভাই আমার হায়াতকে দারাজ করে দিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি দানকে কবুল করে নিও। 40 কেজি হলুদ আর একটা কেউ হবে না। এ মা বোনেরা, আইনাল দুর্গাপুরে 1 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। এই মাকে বললাম না ভালোবাসি কারা কারা? রাসূল হাদিস শরীফের ভিতরে বলে